তো আজকে আমরা স্টেট অ্যান্ড ইভেন্ট নিয়ে কাজ করব। সো আমরা app.js এ আছি, এর আউটপুট npm স্টার্ট করেছি। সো আমরা উইন্ডোজে ব্ল্যাঙ্ক স্ক্রিন দেখতে পাচ্ছি। সো আমাদের কিছু নেই এখানে। সো আমরা এখানে ইভেন্টটা লিখি, লাইক স্টেট অ্যান্ড আমরা লিখবো ইভেন্ট। স্টেট অ্যান্ড ইভেন্ট আমরা লিখছি একটা এই হেডিং এর মধ্যে। সো আমরা দেখবো যে এই স্টেটের মধ্যে কোনো ভ্যালুকে কিভাবে আমরা সেট করতে পারি। স্টেট লেখার জন্য আমরা দিস ডট স্টেট লিখবো, এর মধ্যে বিভিন্ন জাভা অবজেক্ট লিখবো। কিরকম, লাইক ল্যাঙ্গুয়েজ সাপোজ এখানে জাভা স্ক্রিপ্ট এবং একটা টাইপ দিলাম প্রোগ্রামিং। সো আমরা এটাকে কিভাবে অ্যাক্সেস করবো? বেসিক্যালি এই মুহূর্তে আমাদের কোনো ইফেক্ট নাই এখানে। আমরা যখন এখানে ভেন্ডারে আসবো, রিটার্ন করে দেবো, তো এটাকে আমরা প্রিন্ট করতে পারি এখানে দিস ডট স্টেট ডট ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা দেখতে পাবো এটা এখানে জাভা স্ক্রিপ্ট লেখা শুরু করছে। এটাকে যদি আমরা কোনো হেডিং নিয়ে আসতে চাই বা কোনো ক্লাসে, তো এর সামনে আমরা ক্লাস দিতে চাই, অবশ্যই আমাদের শুরু এবং শেষ করতে হবে। জিএসএস এ জাভাস্ক্রিপ্ট এক্সটেনশনে অবশ্যই যেটা শুরু করবো সেটা শেষ করতে হবে, এবং সবগুলো রিটার্নের একটা প্যান থাকতে হবে, বাকিগুলো চাইল্ড হিসেবে কাজ করবে। এরকম আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা জাভাস্ক্রিপ্ট লেখা আসছে। টাইপটা যদি আমি প্রিন্ট করতে চাই, তাহলে আমরা এখানে সেটা যদি অন্য কোনো ট্যাগের মধ্যে বা ডিপের মধ্যে নিতে চাই, তাহলে লিখতে পারি লাইক ডিপ। যদি কোনো ক্লাস নিতে চাই, তখন ক্লাস নেম লিখবো, সাপোজ প্রোগ্রামিং। এখানে আমরা অ্যাক্সেস করবো কিভাবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেন ভ্যালুটাকে প্রিন্ট হয়ে যাবে। তাহলে দিস ডট স্টেট ডট টাইপ আমাদের, তাহলে দেখতে পাচ্ছি যে সেখানে একটা প্রোগ্রামিং নামে একটা টেক্সট দেখতে পাচ্ছি, যেটা এই যে এই টাইপে আছে। সুতরাং স্টেটে এইভাবে চেঞ্জ করলে আমরা ভিজুয়ালি সেটা এখানে দেখতে পাবো রিটার্নের মাঝে। তো এই ভ্যালুটাকে আমরা ডিক্লেয়ার করতে পারি এখান থেকে, যেহেতু কনস্ট্যান্ট চেঞ্জ হবে না, যদি চেঞ্জ হয় তাহলে চেঞ্জ করা যাবে। তো কনস্ট্যান্ট অথবা ভেরিয়েবল দিয়ে আমরা ডিক্লেয়ার করবো টাইপ। কিভাবে, দিস ডট স্টেট ডট টাইপ। তাহলে পরবর্তীতে আমরা এই টাইপটাকে ইউজ করতে পারবো, তাহলে ফুল এটা লিখতে হবে না। তো সেম রেজাল্ট আমাদের কি হচ্ছে, এখানে প্রোগ্রামিং আছে। একইভাবে আমরা যদি লিখতে চাই কনস্ট্যান্ট, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, কি হবে দিস ডট স্টেট ডট ল্যাঙ্গুয়েজ। সো এক্ষেত্রে আমরা এই ল্যাঙ্কটাকে এটাকে এইভাবে প্রিন্ট করতে পারি। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এর ইফেক্টটা পড়ে গেছে। সো এভাবে যদি আমরা সবগুলো স্টেট লিখতে চাই, তাহলে অনেক সময় একটু বেশি লেখা লাগে। সো আমরা এভাবে লিখতে পারি, এটাকে স্ট্রাকচার বলে। সো যেমন টাইপটাকে লিখলাম, এই টাইপটাকে আমরা লিখবো এভাবে দিস ডট স্টেট। আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কোনো কনস্ট্যান্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করা হলে এই স্টেটের মাঝে এই টাইপটাকে সে অটোমেটিক নিয়ে নেয়। এখানেও টাইপ, এখানেও সেম লেখাটা থাকতে হবে। যে কনস্ট্যান্ট দিয়ে বা ভেরিয়েবল দিয়ে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কোনো স্টেটকে ডিক্লেয়ার করি বা কোনো ভ্যালুকে, তাহলে অবশ্যই তারপরে এটাকে ডট হিসেবে, ডট টাইপ হিসেবে সে নিয়ে নেয়। সো এটা আমাদের লিখতে হবে। সো আমরা এটাকে বাদ দিয়ে এটা ঠিকঠাক কাজ করবে। একইভাবে যদি আমরা ল্যাঙ্গুয়েজটাকে নিয়ে নেই এখানে, তাহলে আমাদের আর নতুন করে লেখা লাগছে না। সো আমরা যদি এখানে স্ট্যাটাস লিখি, স্ট্যাটাস সাপোজ মিড লেভেল, মিড লেভেল। সো স্ট্যাটাসকে আমরা ডিক্লেয়ার করতে পারি এখানে স্ট্যাটাস, এখানে লিখলে হবে। এটাকে আমরা ভ্যালু হিসেবে এখানে প্রিন্ট করতে পারবো। কিরকম, স্ট্যাটাস সাপোজ স্ট্যাটাস। সো দেখতে পাচ্ছি এখানে মিড লেভেল। এখন ক্লাস নেম প্রোগ্রামিং, এই প্রোগ্রামিংটা আছে মূলত এই অ্যাপ ডট সিএসএস। আমাদের সব বাদ দিয়ে দিই এখান থেকে। তো প্রোগ্রামিং আমরা লিখবো কি, ফন্ট সাইজ আমরা লিখতে পারি
কালার লিখতে পারি, আর বেশি কিছু লিখে না। সো ইফেক্টটা আমার এখানে পড়ে গেছে প্রোগ্রামে। সো এইভাবে আমরা স্টেটকে ডিক্লেয়ার করলে সেটাকে আমরা রিটার্নের মাঝে, রেন্ডারের মাঝে রিটার্ন করতে পারি। তো আমরা দেখবো যে আমরা এই ল্যাঙ্গুয়েজটা কিভাবে আমরা পরিবর্তন করব। তো ল্যাঙ্গুয়েজ আছে, এখানে আমরা বাটন দিলাম একটা, যে বাটন চেঞ্জ ল্যাঙ্গুয়েজ টু সাপোজ Node.js। ইফেক্টটা দেখতে পাচ্ছি যে এখানে একটা বাটন আছে চেঞ্জ ল্যাঙ্গুয়েজ টু Node.js। আমাদের এই বাটনে ক্লিক করলে আমরা জাভাস্ক্রিপ্ট থেকে ট্রান্সফর্ম হয়ে সেটাকে Node.js এ যাবে। তো এটার জন্য আমাদের একটা ওয়ান ক্লিক অ্যাকশন আমরা দিয়ে দেবো এখানে, ওয়ান ক্লিক, একটা অ্যারো ফাংশন, এরপর আমরা দেবো দিস চেঞ্জ নামে একটা ফাংশন লিখতে পারি, চেঞ্জ ল্যাঙ্গুয়েজ। এখানে আপনি অন্য কোনো ফাংশন লিখতে পারেন। তো এই ফাংশনটাকে আমরা রেন্ডারের উপরে, যে দিস আছে আমরা রেন্ডারের উপরেই লিখবো আপাতত। তো এই ফাংশনটাকে লেখার জন্য ফাংশন, এটার নাম, এরপর অ্যারো ফাংশন দেবো আমরা ফার্স্ট ব্র্যাকেটে ভাবে, এবং সেটাকে এখানে কি করবো, ক্লিক দিলে জাস্ট এটাকে চেঞ্জ হয়ে যাবে। এরকম চেঞ্জ দিস ডট সেট স্টেট আমরা দিতে পারি। সেট স্টেট দিয়ে প্রথমে অ্যারো ফাংশন দেব, এর মাঝে আমরা লিখবো মূলত এই ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে আমরা দেব Node.js। সো Node.js, এতে করে এই বাটনে ক্লিক করলে এই চেঞ্জ ল্যাঙ্গুয়েজ এসে এটাকে রিসেট করে দিবে এই ফাংশনটা দিস ডট সেট স্টেট। সো দেখি, তো এখানে ক্লিক দিলে এই জাভাস্ক্রিপ্ট থেকে আমাদের Node.js এ কনভার্ট হচ্ছে। আমরা জাভা রিলোড দেই, আমরা দেখতে পাবো জাভাস্ক্রিপ্ট, এটাকে ক্লিক করলে আমরা এখানে Node.js দেখতে পাচ্ছি। এইভাবে বিভিন্ন ইভেন্ট নিয়ে আমরা কাজ করতে পারি, সিম্পল। তো আজকে আমরা